নাপাক লোকটা বলছিল মোহাম্মদ চরিত্রহীন ছিলেন, বলে নাউজুবিল্লাহ। এই নাপাক লোক বলেছিলেন কোরআন পাকে 25টি আয়াত ভুল আছে। নতুন একটা কোরআন ছেপেছিল। মুফতি সালমান আজহারি বলেছিলেন আমার নবীর ব্যাপারে ঘাউ ঘাউ করো, হিম্মত যদি থাকে দিল্লির ময়দানে চলে এসে ওখানে আগুন জ্বালানো হবে, আগুন যখন দাও দাও করে জ্বলবে আমি আল্লাহর কোরআন বুকে লাগিয়ে নেমে যাব আগুনে, তুমি তোমার ধর্মের কিতাব নিয়ে নেমে যাও। যে ব্যক্তিকে আগুন জ্বালাবে না জিন্দা থাকবে তার ধর্ম হবে সত্য। সবাই দেখেছেন, সালমান আজহারি তো গিয়েছিল, এ বেটা কোনাতে লুকিয়েছিল, এ বেটা লুকিয়েছিল। আর সালমান আজহারি কোথায়কার প্রোডাক্ট? বারেলি শরীফের মাদ্রাসায় পড়েছেন, বাড়ি হচ্ছে কর্ণাটক। কোথায় পড়েছেন? বারেলি শরীফে পড়েছেন। এই ইশক, এইরকম মোহাব্বত একমাত্র বারেলি ওয়ালাদের মধ্যে পাবে। কারণ আজ থেকে 150 বছর পূর্বে ইংরেজদের বেতন নিয়ে ওয়াহাবি নিজের কিতাবে লিখছিল নবীর সম্মান বড় ভাইয়ের মতো করো। তখন আলা হযরত লিখছিলেন সবসে আওলা ও আলা হামারা নবী। আজ থেকে 150 বছর পূর্বে গায়ের মুকাল্লিদদের লা মাযহাবিদের আলিম ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমানে লিখেছিল নবী মরে মাটির সাথে মিশে শেষ হয়ে গেছেন। তখন আলা হযরত লিখেছিলেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। আজ থেকে 150 বছর পূর্বে গায়ের মুকাল্লিদ আলিমরা যখন প্রচার করছিল নবীকে পিঠ পিছনের খবর নাই, আলা হযরত বলেছিলেন সরে আরশ पर है तेरी नजर, दिले सरे अर्श पर है तेरी गुजर, दिले फर्श पर है तेरी नजर, मलकूत व मुल्क में कोई शय नहीं है जो तुझ पे आया नहीं। আলা হযরত বলেছিলেন শুধু পিঠ পিছনে নয়, আমার নবী যদি জমিনে থাকেন আরশে তিনার নজর থাকেন। নবী যদি আরশে থাকেন জমিনে তিনার নজর থাকেন। আর বুখারীর হাদিস, রাসূল পাক বলেন ইন্নী ওয়াল্লাহি লা আনসুরু ইলা হাউজিল আন, আমি জমিনে দাঁড়িয়ে 7 আকাশের উপরে জান্নাত, জান্নাতের হাউজে কাউসার, আমি জমিনে দাঁড়িয়ে 7 আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল মহব্বত, এই ছিল সাহাবায়ে কেরামের আদব। আজকে নবীর মোহাব্বতকে বিদাত বলে ফতোয়া দেয় আর অরিজিনাল বিদাতকে ঈমান মনে করে। নবী কবরে মরা এটা হচ্ছে বিদাতি আকীদা, কারণ হাদিসের খেলাফ। নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, এটা হচ্ছে বিদাতীদের আকীদা। নবীর ওসিলা চলবে না, এটা বিদাতির আকীদা, কারণ হাদিসে আছে নবী নিজেই ওসিলা নিয়েছেন, নবী নিজেই ওসিলা দিয়েছেন। নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, এগুলো বিদাত। আর একটা নয় দুটা নয়, কোটি কোটি বিদাত ওয়াহাবি মতবাদ মান্যকারীদের মধ্যে ভরা আছে, তাদের কিতাবের মধ্যে ছাপা আছে। আর আজকে রাসূলকে যদি মোহাব্বত করেন তো বিদআত। বলে কি? বুখারী শরীফের হাদিস, মা আয়েশা বলছেন নবী বলেছেন যেই আমল আমার দ্বীনের অন্তর্ভুক্ত নয় সেই আমল পরিত্যাগ করতে হবে, বাদ দিতে হবে। তো নবীর সম্মানে কেউ যদি মিলাদ করে তো নবীর সম্মানটা দ্বীনের অন্তর্ভুক্ত নয়। নবীর সম্মানটাই তো হলো দ্বীন। ওই যে মিছিল যে বের করছো, তো মক্কাতে এত কাফির ছিল, নবী যখন জন্ম নেয় মক্কাতে কি মিছিল বের হয়েছিল? নবী যখন মক্কাতে জন্ম নেয় আবু জেহেল ছিল, উতবা শাইবা ছিল, ইমানদার কলমা পড়নেওয়ালা তো ছিল না, মিছিল বের হয়নি। কিন্তু পড়ো কিতাব হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন, এই কিতাবের মধ্যে সহিহ হাদিস, মুসলিম শরীফের মধ্যে সহিহ হাদিস। মদিনায় যে মুসলমান ছিলেন তারা খবর পেয়েছেন নবী আসবেন হিজরত করে মদিনা, প্রত্যেক দিন মিছিল বের করে। ইমাম কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দ্বীনের মধ্যে লিখছেন যে নবী আসবেন, মিছিল বের করছেন, একটি জায়গাতে সবাই একত্রিত হচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদের স্লোগান দিচ্ছেন। দেখছেন সন্ধ্যা হয়ে গেল, নবী আসেনি, বাড়ি ফিরে চলে। আর একদিন হঠাৎ করে আমার নবী আসছেন সানিয়া নামক গ্রাম থেকে বেরিয়ে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, ওই তারিখটা ছিল 12ই রবিউল আউয়াল, সোমবারের দিন। মুসনাদে আহমদের মধ্যে হাদিস, ওই তারিখ ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ, সোমবারের দিন। আমার আপনার নবী মক্কা থেকে হিজরত করে মদিনা আসছেন। মুসলিম শরীফের হাদিস, ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দামু ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম মহিলারা ছাদের উপরে বাড়ির দরওয়াজাতে দাঁড়িয়ে উকি মেরে মেরে তাকাচ্ছেন, আর সাহাবায়ে কেরাম বাচ্চা গোলাম বুড়া সবাই
বাড়ি থেকে মিছিল বের করেছেন, আর সকলের জবানে একটাই নারা, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। তো মিছিল মক্কাতে হলো না, মদিনাতে কেন হলো? নবী আসছেন মক্কায়, মিছিল নাই। নবী যখন মদিনাতে আসছেন মিছিল, তো মক্কাতে কাফির ছিল, মিছিল বের করেনি। মদিনাতে নবীর কালমা পড়নেওয়ালা সাহাবা মুসলমান ছিল, মিছিল বের হয়েছে। বুঝা গেল নবীর আগমনের মিছিল কাফির বের করবে না, মদিনার সাহাবার মতো ঈমানদার বের করবে। বলেন সুবহানাল্লাহ। তো মক্কার কাফিরকে অনুসরণ করতে হবে না মদিনার সাহাবাকে অনুসরণ করতে হবে? কাকে অনুসরণ করতে হবে? আরে মিছিল বের করে আমরা কি করি? মিছিল বের করে আনন্দ প্রকাশ করি। আল্লাহ যখন কাউকে কোনো নিয়ামত দেয়, মানুষ যদি আনন্দ প্রকাশ করে, তো আল্লাহ পাক তার প্রতি খুশি হয়। তাই আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে নবী, তুমি বলে দাও, যদি আল্লাহর রহমত পাওয়া যায়, ফজল পাওয়া যায়, তারা যেন আনন্দ প্রকাশ করে।